স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি পনিরের একটা রেসিপি। পনিরের এই রেসিপিটা ডিনারে খুব ভালো লাগে, কারণ আমরা অনেক সময় রাতে কি করব কি খাবো একটা কি আইটেম হতে পারে। তো যারা রুটি পরোটা লুচি এসব খায় তাদের জন্য এই আইটেমটা খুবই ভালো। ভাতের সঙ্গেও খাওয়া যায়, তবে ওই রুটি পরোটার সঙ্গে যেন এই আইটেমটা একদম জমে যায়। তো দেখো আমি এখানে নিয়েছি কি নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি, হাফ পেঁয়াজ নিয়েছি, আর অল্প একটু গাজর নিয়েছি, কিছুটা মটরশুঁটি নিয়েছি, আর এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তো প্রথমে আমি এইগুলো সবজিগুলো সব একটু সাইজ করে নিচ্ছি। সবজিগুলো সব আমার সাইজ করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু দূরে সরিয়ে রাখছি। পনিরটাকে এবার আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি। পনিরটাকে এখন আমি একটু ছোট ছোট করে পিস করে নেব। দেখো পনিরটা আমার সব কাটা হয়ে গেছে। চলো আমরা এবার গ্যাস ওভেনের দিকে যাই। আমি একটা পাত্রে একটু জল নিয়েছি, তাতে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এই জলটাকে আমি পাশের ওভেনে একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা, গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এতে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই টুকরো করা পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। এই পনিরটাকে অনেকে ভাজে না, কিন্তু আমার মনে হয় একটু হালকা করে যদি একটু ভেজে নেই, তাহলে যেন পনিরের থেকে যে একটা ঘি মাখনের যে একটা গন্ধ আসে, সেই গন্ধটা বেশ ভালো আসে। এই জন্য আমি এটাকে একটু হালকা করে ভেজে নিই। তোমরা ইচ্ছে করে এটাকে না ভেজেও করতে পারো। এদিকে নুন জলটা আমার ভালো ফুটে গেছে, এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এই পনিরের পিসগুলোকে অল্প করে তুলে নিয়ে, দেখো আমার হালকা ভাজা হয়েছে। আমি ওই যে নুন জলটা রেখেছি তার মধ্যে, ফুটন্ত নুন জলটার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এতে কি হয়, পনিরের ভেতরে লবণটাও ঢুকবে এবং পনিরটা বেশ সফট থাকবে। এই কারণে এটা করা হয়। তোমরাও এটা করবে, বেশ ভালো লাগে। এবার এই তেলের মধ্যে আমি যে সমস্ত সবজিগুলো নিয়েছি, এই সবজিগুলো সব আমি এখানে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো রসুনটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ভাঙা কাজু নিয়েছি, আর হাফ পেঁয়াজ নিয়েছি, অল্প হাফ ইঞ্চি মতো আদা, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি এই মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আমার সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো জলের মধ্যে যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছি, পনিরটাও বেশ সুন্দর রস ভেতরে ঢুকে গেছে, নুন জল। এখন এই মিক্সিতে যে আমি পেস্টটা করেছি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা, আর এতে নুন দেব না। নুন জল যেটা আমি বাটিতে নিয়েছিলাম, সেই জলটা আমি মিক্সিতে দিয়ে মিক্সির ঝাড়টা ধুয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমার 1 মিনিট ফুটবে।
অবস্থায় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি সস। আর টমেটো ছিল না, তাই আমি এটার মধ্যে একটু টমেটো সস ব্যবহার করছি। বন্ধুরা, আমার গ্রেভিটা খুব সুন্দর ফুটছে। আর আমরা সবাই জানি যে দেখো, নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কি ভালো লাগে? তো নিরামিষ রান্না, তার সঙ্গে আবার এই রান্নাটা আবার রুটি পরোটার সঙ্গে খাওয়া হবে, তার জন্য এতে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এতে স্বাদটা খুব বাড়বে, বেশ ভালো হবে। এটা আমার প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, অল্প একটু। এতে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে গেল আমার ডিনারের পনিরের একটা আইটেম। জানি না এর নাম তোমরা কি দেবে, তোমাদের কাছে রইল এর নামটা দেওয়ার। আমি তো এটা আমার মতো করেছি। এবার এটাকে আমি সার্ভিং বোলে নামিয়ে ফেলবো। হয়ে গেল বন্ধুরা আমার রাতের খাবার রুটি পরোটার সঙ্গে। দেখো, এখানে আমি কয়েকটা কিশমিশ উপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এর উপরে চিজ ঘষে দিতে পারো, কিন্তু আমি আমার শারীরিক কারণে চিজ দিচ্ছি না। দেখো, বেশ ভালো লাগছে দেখতে। তোমরা এটা করে খেতে পারো। কি বলবো এটার নাম মানে ঘরে যা ছিল তা দিয়েই এই পনিরটা করা। এটাকে আমি পনিরের হাবিজাবি বলছি। তো তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। তো আজকে এই ভিডিওটা তো তোমরা দেখলে, কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কমেন্টস লিখে অবশ্যই জানাবে। আর একটা পছন্দ হলে একটা লাইক দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে। তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।